লাইক শাকিব খানকে দর্শক একটা জায়গা থেকে কিন্তু পোট্রে করছে, কিংবা শাহরুখ খানকে কিংবা আমির খানকে। এটাই স্বাভাবিক, কারণ একেবারে বুঝি না বিধায় আমি ব্যবসার থেকে দূরে থেকে ছবিটা বানাতে চাইছি, সেটা হাওয়া হোক কিংবা রোদ হোক। সো হয় কি যে যে প্রসঙ্গ থেকে কথাটা হলো যে হাওয়াতে মানুষের যেই উন্মাদনা কিংবা মানুষ যেভাবে হাওয়া দেখতে চেয়ে মানে দেখতে পেরেছিল, রোদে এসে সে আর এক হাওয়ার মতো কিংবা হাওয়ার থেকেও আর একটা কিছু দেখতে চায়, এরকম হওয়াটাই স্বাভাবিক। লাইক শাকিব খানকে দর্শক একটা জায়গা থেকে কিন্তু পোট্রে করছে, কিংবা শাহরুখ খানকে কিংবা আমির খানকে। এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে জীবনানন্দ দাশের কাছ থেকে কিন্তু জীবন দাশের পোয়েট্রি ওইটাই মানুষ শুনতে চাইছে, রবীন্দ্রনাথের কাছ থেকে তাও, লালনের কাছেও তাই। লালনের কাছে কিন্তু আমাদের যেই বিনোদনের যেই জায়গা, যে আমরা যেই গানগুলো শুনি সেই গান, লালনের কোনো একটা গান যদি সেরকম পেয়ে যাই যে এরকম সস্তা লিরিক, তাহলে কিন্তু আমরা খুবই আশ্চর্য হব উনি ওটা লিখছে কেন। কারণ ওইটা উনি তার দীর্ঘ জীবনের ভিতর দিয়ে সেটা হয়। সিনেমা যেটা হয়, আমাদের জীবনে একটা অভ্যস্ততা থাকে, মানে সকালে উঠে আমরা দাঁত ব্রাশ করি, নাগরিক জীবনে একটা আছে। হয়তো অনেক আগে দাঁত ব্রাশ করতো না মানুষ, কিন্তু সভ্যতার সাথে সাথে আমাদের দাঁত ব্রাশ করতে হয়।